হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, ককটেল পাখির ডিমে ব্লাড আসছে না কেন, এই নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা চারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। কালকে এক বন্ধু ফোন করে জানতে চেয়েছে পরস্পর 3বার ককটেল পাখি মানে ডিম দিয়েছে, ডিমে ব্লাড আসছে না কেন। ঠিক আছে, যে এই কারণেই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এই বন্ধুকে তো যতটা পারছি মুখে ফোনে বলে দিয়েছি, ঠিক আছে। তারপরও আজকে অনেক নতুন বন্ধুরা আছে, হয়তো সেটা হয়তো অনেক সময় আমার আগের ভিডিওগুলো হয়তো অনেক বন্ধুরা ফলো করে না। এই ভিডিওতে কিন্তু আপনার বলা আছে, দেওয়া আছে ভিডিওটা। দেখুন, ডিমের মধ্যে ব্লাড আসছে না একটা কারণ, অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো কিছু কিছু কারণ আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমে যে কথা বলবো, যে আমরা যে পাখিটা ধরেন কিনে নিয়ে আসছি, অনেক সময় 8 মাস 7 মাস 9 মাস, ঠিক আছে, 10 মাস যে পাখিগুলো কিনে নিয়ে আসি, অনেক সময় কি হয়, মেল ফিমেল কনফার্ম মানে অনেক সময় ঠিক মতন চিনতে পারি না। যার কারণে অনেক সময় কি হয়, যখন ওর অ্যাডাল্ট হয়ে যায় তখন কিন্তু দেখা গেল দুটো মেয়ে হয়ে যাচ্ছে, নাহলে কখনো দুটো ছেলে হয়ে যাচ্ছে। এই একটা দিক। এবার অনেক সময় কি হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হলো আপনার লুটিনো। কারণ লুটিনোটার অধিকাংশ বন্ধুদেরই চাহিদা বেশি লুটিনোটা, ঠিক আছে। এবার লুটিনোটা যখনই আপনি ধরবেন, ধরার পরে না ওটা যে আপনারা যে প্যালভিক বনটা বা আমরা যে প্যালভিক বনটা চেক করব, তখন কিন্তু অনেক সময় প্যালভিক বন ওরা টেনে দেয়। যার কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায় যে এটার মেয়ে এটা ছেলে। এবার কিছু কিছু নতুন বন্ধুরা আছে, অনেক সময় দুখানা ছেলে হয়ে গেলে কি করে, হয়তো দেখা গেল একটা ছেলে মানে দোকানে দিয়ে আর একটা হয়তো আপনার মেয়ে নিয়ে আসে। এবার যখন জোড়া দিলে অনেক সময় দেখা গেল মেয়েটার থেকে ছেলেটার বয়সটা হয়তো কম হয়ে গেছে, ঠিক আছে। হয়তো মেয়েটার ডিম দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে, হয়তো অনেক সময় হাড়িও আপনারা হাড়ি বা বক্স দিয়ে দিয়েছে। তখন কিন্তু অনেক সময় ম্যাটিং না করলে কিন্তু ডিমটা কিন্তু আপনার ডিম দিয়ে যাবে, 4টে দিক 5টে দিক 2টে দিক 1টা দিক যাই ডিমে কিন্তু বেলা ডাকবে। তো এবার সব সব বন্ধুদের ক্ষেত্রে সব সময় পাখির ফলো রাখা যায় না। কারণ কখনো অনেক বন্ধুরাই আছে পাখি কিনে নিয়ে আসার পর অনেক সময় একটা নিয়ে থাকে না, অনেক সময় অনেক কাজে কর্মে ব্যস্ত থাকে, যার কারণে তখন সবসময় ফলো করা যায় না। আপনারা জানলেন যে এই পাখিটা তো আমি নিয়ে এসেছি একটা কালকে এই বিষয়ে কিন্তু আমার সঙ্গে মানে একজনের ফোনে কথা হয়েছে, ঠিক আছে। যার কারণে অনেক বিষয়ে কিন্তু এগুলো ফোনে কথা হয়, ঠিক আছে। এইবার এই একটা দিক গেল। আবার একটা ঘরের মধ্যে ধরেন ঘর যাদের ছোট, হয়তো ককটেল পাখি হয়তো অনেক সময় না খুব ভীতু পাখি, আপনারা জানেন। এবার হুটফাট করে যে কোনো মানুষজন বা কোনো কিছু যদি চলে আসে, এবার আমরা বুঝতে পারছি না যে এই সময়টা ওদের কিন্তু টাইম নাই, যে ম্যাটিং করার একটা টাইম, ওদের কোনো টাইম ফিক্স নেই যে এই টাইমের মধ্যে ওদের ইচ্ছা মতন হয়তো আমরা ঘরে ঢুকলাম, হয়তো ম্যাটিংটা ফলস মানে ফলস হয়ে গেল, তখন কিন্তু দিনে কিন্তু বেলা ডাকবে না। এবার ওরা পরস্পর কিন্তু 4 দিন 5 দিন কিন্তু আপনার ম্যাটিং করে, ম্যাটিং করার পরে কিন্তু আপনার তারপরে কিন্তু ডিমটা দেয়, ঠিক আছে। এইবার যখন 1 দিন 2 দিন যদি ম্যাটিংটা যখন ফলস হয়ে যায়, তখন কিন্তু ওদের কিন্তু সেই ডিমে কিন্তু ব্লাডটা সব হয়তো দেখা গেল 5টা ডিম দিয়েছে বা 4টে ডিম দিয়েছে, হয়তো দেখা গেল 3টে ডিমে ব্লাড এসছে বা 2টে ডিমে ব্লাড আসছে, এরকম হবে, ঠিক আছে। এই একটা দিক যায়। তারপরে আবার অনেক সময় অনেক বন্ধুরা যে ভুলটা করে, যেরকম ভুল কিরকম, এই যে দেখুন আজকে আমি লাঠিটা নিয়েছি, দেখুন অনেক সময় এইটা হলো কঞ্চি। দেখুন, সব কথা কিন্তু ভাঙিয়ে বলা যায় না, কেন অনেক বাচ্চারা ভিডিওগুলো দেখে, যার কারণে অনেক বন্ধুরা কিন্তু এই কঞ্চি ব্যবহার করে। দেখুন, যার কারণে আজকে এই কঞ্চিটা নিয়ে আপনাদের সাথে বোঝানোর জন্য এই কঞ্চিটা, এইটার মধ্যে দেখবেন বসার থেকে এই কঞ্চিটা, এটা হলো চটা বাঁশ,
এই যে একটা এবার মানে পাখিটা আপনার বসবে কোনটার মধ্যে ভালো সেটিং হবে, আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। ম্যাটিংটা ফলস কেন হবে না, এই দুটো লাঠির মধ্যে পার্থক্যটা এবার বুঝতে পারছেন কিছু? এই লাঠির সমস্যার জন্য অনেক সময়, ঠিক আছে, এই ম্যাটিং ফলস। এই একটা দিক গেল। অনেক সময় একটা ঘরের মধ্যে নানান রকম পাখি আছে, যেরকম আমার একটা ছোট ঘর, ঘরের মধ্যে আমার নানান রকম পাখি আছে। যেরকম হয়তো কোনোর পাখি যদি যেসব বন্ধুদের বাড়িতে মানে ঘরের মধ্যে পাখি ঘরের মধ্যে থাকবে, ককটেল পাখি, সেই সব পাখির কিন্তু ম্যাটিং করার সময় খুব সমস্যা হয়। কারণ কোনোর পাখি একটা ডাক দেবে, যেসব বন্ধুরা মানে কোনোর পালন করে, দেখবেন একটা চিক করে একটা ডাক দেবে, তখন কিন্তু টোটাল পাখিগুলো চিক করে ডাক দিয়েই না উড়াল দেবে। যখনই দেখবেন চারদিকে মানে আরো যে পাখিগুলো আছে, পাখিগুলো কিন্তু ভয় পেয়ে যাবে, লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেবে, ঠিক আছে। তখন যদি কোনো কারণবশত কোনো পাখি ম্যাটিং করতে থাকে, তখন কিন্তু সেই ম্যাটিংটা ফলস হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই এই এতগুলো দিক, ঠিক আছে। আবার কোনো পাখি আছে মানে অনেক বন্ধুরা আছে হয়তো সকাল বিকেল 2 জোড়া 1 জোড়া নিচ্ছেন, দিনের বেলায় বাইরে রাখছেন ঘরের। আবার অনেক বন্ধুরা আছে আপনার ঘরে রাত্রে ঘরে ঢুকিয়ে দিচ্ছেন পাখি, তখনও কিন্তু এইসব জিনিসেরও কিন্তু আপনার ডিমে ফলস হতে পারে, হয়তো ডিম লেট হবে, ডিম দিতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এই যে এতগুলো দিক, ঠিক আছে, এই দিকগুলো যদি আপনারা মেনে চলতে পারেন মানে, তাহলে কিন্তু পাখির চট করে ম্যাটিং এর ফলসটা আর হবে না। সবচেয়ে বেশিরভাগই সমস্যা হচ্ছে ওদের নিরিবিলি একটা জায়গা পরিবেশ দেওয়ার দরকার আমাদের। আর এই লাঠিটা আপনাদের দেখালাম, এই লাঠি কালকেও কিন্তু এক বন্ধু, যে বন্ধু আমাকে ফোন করে জানতে চেয়েছিল, সে কিন্তু এই কঞ্চি দিয়েছিল, যার কারণে আজকে এই কঞ্চিটা ব্যবহার, যখন আমি বলেছি আপনারা লাঠিতে কি লাঠি দিয়েছেন, তখন বলেছিল কঞ্চি। এই কঞ্চির জন্য পরস্পর 3 দিন কিন্তু আপনার পরস্পর 3 দিন 3 বার, 3 দিন না 3 বার ডিম কিন্তু নষ্ট হয়েছে এই কঞ্চির জন্য। আর একবার ডিম, ঠিক আছে। আর আরো বলতাম কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।